ধ্বংসশীল এই পৃথিবীতে যার জন্ম হয়েছে তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। মরণ থেকে কেউ রক্ষা পায় না, মরণ থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। মরণ হতে কেউ যদি পরিত্রাণ পেত তাহলে সৃষ্টিগুলোর শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই পেতেন, কিন্তু তাকেও মরণের স্বাদ আস্বাদন করতে হয়েছে। মরণ আল্লাহর পক্ষ থেকে সৃষ্টিগুলোর জন্য অবধারিত সত্য। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আপনারও মরণ হবে এবং তাদেরও মরণ হবে। উক্ত আয়াত দ্বারা প্রতীয়মান হয় যে সৃষ্টির সেরা এবং সকল নবী মধ্যমণি হওয়া সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরণের আওতায় বহির্ভূত নন। অতএব কোনো মানুষ মরণের আওতায় বাইরে যেতে পারে না। আরও প্রতীয়মান হয় যে সকলের পরকালের চিন্তায় মনোযোগী হতে হবে এবং পরকালের কাজে আত্মনিয়োগ করতে হবে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আপনার পূর্বেও আমিও কোনো মানুষের অনন্ত জীবন দান করিনি, সুতরাং আপনার মরণ হলে তারা কি চিরজীবী হবে? প্রত্যেকটা মরণের স্বাদ আস্বাদন করতে হবে। আমি তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা পরীক্ষা করে থাকি, আর আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। সূরা আম্বিয়া 34 থেকে 35 নম্বর আয়াত। আয়াত দ্বারা বোঝা যায় যে পূর্বের কোনো মানব চিরদিন থাকবে না। একদিন না একদিন তাকে মরণের বিশেষ কষ্ট অনুভব করতেই হবে। আর অসুখ বিসুখ, দুঃখ কষ্ট এবং শরীরের সুস্থতা ও নিরাপত্তা উভয়ই পরীক্ষার মাধ্যম। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, প্রত্যেক প্রাণীকে মরণের স্বাদ আস্বাদন করতে হবে, আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা পাবে। তারপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফলতা লাভ করবে। আর পার্থিব জীবন একমাত্র ধোঁকার সম্পদ। সূরা আল ইমরান 185 নম্বর আয়াত। উক্ত আয়াত দ্বারা প্রতীয়মান হয় যে কোনো প্রাণী মরণের হাত থেকে রেহাই পাবে না, অবশ্যই কর্মের ফল পাবে। আর পার্থিব জীবনে একমাত্র ধোঁকার সম্পদ। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, যদি আল্লাহ লোকদেরকে তাদের অন্যায় কাজের কারণে পাকড়াও করতেন তবে ভূমিষ্ঠে চলমান কোনো কিছুই ছাড়তেন না, কিন্তু তিনি প্রতিশ্রুতি সময় পর্যন্ত তাদেরকে অবকাশ দেন। অতএব নির্ধারিত সময়ে যখন তাদের মৃত্যু এসে যাবে তখন এক মুহূর্ত বিলম্বিত কিংবা ত্বরান্বিত করতে পারবে না। সূরা নাহল 61 নম্বর আয়াত। হে মুমিনগণ, তোমাদেরকে তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে গাফিল না করে। যারা এই কারণে গাফিল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত। সূরা মুনাফিকুন 9 নম্বর আয়াত। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার শরীরের এক অংশ ধরে বললেন, পৃথিবীতে অপরিচিত অথবা পথযাত্রীর ন্যায় জীবনযাত্রা করো আর প্রতিনিয়ত নিজেকে কবরবাসী মনে করো। সহিহ বুখারী হাদিস নম্বর 6416। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যখন সন্ধ্যায় অবস্থান করছো তখন আর সকালের জন্য অপেক্ষা করো না, আর যখন সকালে অবস্থান করছো তখন সন্ধ্যার জন্য অপেক্ষা করো না। তোমার অসুস্থতার মধ্যে দিয়ে কিছু সময় অসুস্থতার জন্য রেখে দাও, তোমার সুস্থতার মধ্য হতে কিছু সময় অসুস্থতার জন্য রেখে দাও, এবং তোমার জীবদ্দশা মৃত্যুর পথে জোগাড় করে নাও। সহিহ বুখারী হাদিস নম্বর 6416, রিয়াদুস সালিহিন হাদিস নম্বর 574। উক্ত হাদিস দ্বয়ে বলা হয়েছে, এক, দুনিয়াতে পরিচিত অবস্থায় থাকা ভালো। 2, প্রতীক জীবন গাছের ছায়ায় আরামের জন্য অল্প সময় বসে মানুষের জীবন তেমন। 3, প্রত্যেককে কবরের সদস্য মনে করা উচিত, তার সকাল হতে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যা হতে সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা করা যায় না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর সত্তা ব্যতীত সব কিছু ধ্বংস হবে, চূড়ান্ত সিদ্ধান্ত তার হাতেই থাকবে এবং তার নিকটেই ফিরে যেতে হবে। সূরা কাসা 88 নম্বর আয়াত। উল্লেখিত আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ ব্যতীত সব কিছু ধ্বংসশীল, আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো কিছু চিরস্থায়ী নয়। আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহর মহিমান্বিত প্রতিপালক ছাড়া। সূরা রহমান 26-27 নম্বর আয়াত। আয়াতের অর্থ এই যে ভূপৃষ্ঠে যত পরাক্রমশালী রাজা বাদশাহ, জিন, মানব রয়েছে সব কিছুই ধ্বংসশীল। সবার মরণ একদিন আসবেই, একমাত্র আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো কিছু চিরস্থায়ী থাকার যোগ্যতা রাখে না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, তোমরা যেখানেই থাকো না কেন মরণ তোমাদেরকে ধরবেই, যদিও তোমরা সুদূর দৈর্ঘ্যের ভিতর অবস্থান করো না কেন। সূরা নিসা 78 নম্বর আয়াত। এই আয়াতের ভাষ্য হতে বোঝা যায় যে মানুষের মরণের ভয়ে যত মজবুত প্রাসাদে থাকুক না কেন মরণ তাকে গ্রাস করবেই। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, হে নবী, আপনি বলুন, তোমরা যে মরণ থেকে পলায়ন করতে চাও সেই মরণ তোমাদের মুখোমুখি হবেই। সূরা জুমা 8 নম্বর আয়াত। আয়াত দ্বারা বোঝা যায় যে মরণ অবশ্যই আসবে, আজ নয়তো কাল, সুতরাং মরণ থেকে পলায়ন করার সাধ্য কারণ নেই। এ ব্যাপারে হাদিসে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনার উচ্চ মর্যাদার মাধ্যমে আমি আশ্রয় চাই। আপনি ব্যতীত কোনো সত্তা নেই, আপনি এমন সত্তা যার মরণ নেই, অথচ জিন ও মানুষের মরণ রয়েছে। সহিহ বুখারী 2 ও
10:98 তাওহীদ অধ্যায়। উক্ত হাদিস দ্বারা প্রমাণিত হয় যে জিন ও মানুষের মরণ হবেই, মরণের কোনো বিকল্প নেই। মরণের নির্ধারিত সময় রয়েছে, মানুষের মরণ নির্ধারিত সময়ের আগেই পিছিয়ে হবে না। স্বাভাবিক মরণ অথবা নিহত মরণ অথবা ডুবে যাওয়া মরণ অথবা যানবাহন দুর্ঘটনায় মারা যাওয়া অথবা পুড়ে যাওয়া কিংবা কোনো প্রাণী খেয়ে ফেলা, এক কথায় যেভাবেই মরণ ঘটুক না কেন তা পূর্ব থেকেই নির্ধারিত। যেখানে যেভাবে নির্ধারিত করা হয়েছে সেখানে সেভাবেই ঘটবে। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক সম্প্রদায়ের মরণের একটি নির্ধারিত সময় রয়েছে। যখন তাদের নির্ধারিত সময় এসে যাবে তখন তারা এক মুহূর্ত পিছিয়ে যেতে পারবে না, এগিয়ে যেতে পারবে না। ইউনূস 29 নম্বর আয়াত। এই আয়াতে মানুষকে আল্লাহর রীতি সম্পর্কে উদাসীন না থাকার জন্য সতর্ক করা হয়েছে। কারণ আল্লাহর রীতির রদবদল হয় না এবং পিছু হয় না। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আল্লাহর আদেশ ছাড়া কেউ স্বেচ্ছায় মরতে পারে না। মরণের জন্য একটি নির্ধারিত সময় রয়েছে। সূরা আল ইমরান 145 নম্বর আয়াত। এই আয়াতে বলা হয়েছে যে আল্লাহ তাআলার কাছে প্রত্যেক মানুষের মরণের দিন, তারিখ, সময়, স্থান, পদ্ধতি লিপিবদ্ধ রয়েছে। নির্ধারিত সময়ের এক মুহূর্ত পরেও কেউ মারা যাবে না। অনুরূপভাবে এক মুহূর্ত পরেও কারো মৃত্যু হবে না। যেহেতু নির্ধারিত সময় না আসলে কারো মরণ হবে না, তাই কারো মনের মাঝে মরণের ভীতি কিংবা মরণের ভয়ে হতবুদ্ধি হয়ে পড়ার কোনো অর্থ হয় না। সূরা ইউনূস 49 নম্বর আয়াত, সূরা হিজর 5 নম্বর আয়াত, সূরা মুমিনুন 43 নম্বর আয়াত, সূরা মুনাফিকুন 11 ও নাহল 61 নম্বর আয়াত অনুরূপ আলোচনা রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মু হাবিবা তার প্রার্থনায় বললেন, হে আল্লাহ, তুমি আমাকে আমার স্বামী আল্লাহর রাসূল আর আমার পিতা আবু সুফিয়ান ও আমার ভাই মুআবিয়ার সাথে বেঁচে থাকার ও সুখ ভোগ করার সুযোগ দান করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আল্লাহর নিকট নির্ধারিত সময়, নির্ধারিত দিন ও নির্ধারিত রুচির বৃদ্ধি চাইলে, অথচ নির্ধারিত রুচি, দিন ও সময়ের আগে কখনো কোনো কিছু ঘটবে না এবং নির্ধারিত রুচি, দিন ও সময়ের এক মুহূর্ত পরেও আল্লাহ কোনো কিছু ঘটাবেন না। তুমি যদি আল্লাহর নিকট জাহান্নামের শাস্তি এবং কবরের শাস্তি হতে পরিত্রাণ চাইতে, তাহলে তোমার জন্য উত্তম হতো সহিহ মুসলিম হাদিস নাম্বার 2663, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 3700। তো হাদিসে বলা হয়েছে যে মানুষের বেঁচে থাকার নির্ধারিত যে সময় রয়েছে তার এক মুহূর্ত আগে পিছু হবে না। যে কোনো মুহূর্তে মরণ ঘটতে পারে। কাজে জীবনের আশা ভরসা ত্যাগ করে সর্বদা আল্লাহর নিকট কবর ও জাহান্নামের শাস্তি হতে পরিত্রাণ চাওয়া উচিত।